নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও মনে করিয়ে দিই, সব গল্পের মতো যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর যদি ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন আমাদের গল্পগুলো, যাতে আমরা আরো পৌঁছে যেতে পারি অনেক মানুষের কাছে। তাহলে শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। ধীরুভাই দেশাই পরিচালিত এবং স্বরাজ ফিল্ম কোম্পানির প্রযোজনায় সমুদ্র দেবী ছবিতে মূল ভূমিকায় অভিনয়ের মধ্যে দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তিনি। পদ্মা দেবী তার কেরিয়ারের শতাধিক ছবিতে অভিনয় করেছিলেন। যদিও আমরা আরো বিভিন্ন সংবাদ মাধ্যমে কিছু অন্যরকম তথ্য পেয়েছি, তাও বেশ কিছু সংবাদপত্রে এটাও পেয়েছি যে সমুদ্র দেবী তার প্রথম অভিনীত ছবি। তাই এখানে প্রথম অভিনীত ছবি হিসেবে আমরা সমুদ্র দেবীকেই তুলে ধরলাম। চলচ্চিত্রে অভিনয় ছাড়াও তিনি ভারতীয় চলচ্চিত্রে প্লেব্যাকও করেছেন। পদ্মা দেবী 1917 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতের কলকাতার কালীঘাটে এক রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন এবং বাবা ছিলেন মহামহোপাধ্যায় পাতকী ভট্টাচার্য, একজন বড় পণ্ডিত ও তান্ত্রিক মানুষ। মাত্র 9 বছর বয়সে জাহাজের এক ইঞ্জিনিয়ারের সঙ্গে তার বিবাহ হয় এবং বিবাহিত জীবনের 7-8 বছর পর হঠাৎ তার স্বামী নিরুদ্দেশ হওয়ায় দুটি শিশু সন্তান নিয়ে পদ্মা দেবী একদম আতান্তরে পড়েন। তার প্রকৃত নাম ছিল নীলিমা। 1931 খ্রিস্টাব্দে পদ্মা দেবী সমুদ্র দেবী চলচ্চিত্রের মাধ্যমে তার কেরিয়ার শুরু করেছিলেন। পদ্মা দেবী ছিলেন ভারতীয় সিনেমার প্রথম দিকের নায়িকাদের একজন অন্যতম অভিনেত্রী। পদ্মা দেবী অভিনীত কিষান কন্যা প্রথম দেশীয়ভাবে তৈরি রঙিন চলচ্চিত্র, যা 1937 খ্রিস্টাব্দে মুক্তি পেয়েছিল। চলতি দুনিয়া, হিন্দুস্তান হামারা, যিনি রাম তিনি কৃষ্ণ, একই দেহে রামকৃষ্ণ, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, মা ভবানী আমার মা এবং আরো অনেক চলচ্চিত্রে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছিলেন। তিনি বেশ কিছু চলচ্চিত্রে গানও গেয়েছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য সতী মহানন্দা, মহারানী, বেহেন কা প্রেম, সঙ্গ দিল সমাজ, কিষান কন্যা ও জামানা 1938 সালে। হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি পদ্মা দেবী বাংলা এবং কন্নড় ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন এবং পদ্মা দেবী তার কেরিয়ারে শতাধিক ছবিতে অভিনয় করেছিলেন। সেগুলি হল সমুদ্র দেবী, হিন্দ কেসরী, वानर सेना, परवाना, तूफान मेल, वनराज केसरी, जगत मोहिनी कुरुक्षेत्र, पृथ्वीराज संयोगिता, सती महानंदा, घूर्णी, बाय मिसार, पालाजबान महारानी, परदेसी, चालाक चोर, ज्वालामुखी, पासिंग शो, संग दिल, किसान कन्या, शरीफ डाकू, अभिनेत्री कियोन बानी, कौन किसी का, हिंदुस्तान हमारा, बसंत सेना, 1942 ভক্ত কবির, মমতা, মহাকবি কালিদাস, খুশ নসিব, বউ ঠাকুরানীর হাট, 74.5 1954 সালে, আমার সাইকেল, সাহেব বিবি গোলাম, নীলাচলে মহাপ্রভু 1985 সালে, বাড়ি থেকে পালিয়ে, জলসাঘর, ক্ষুদিত পাষাণ, উত্তর ফাল্গুনী, নেতাজি সুভাষচন্দ্র বসু, অরুণ বরুণ কিরণমালা ও আরো কত নানা সিনেমায়। হয়তো কিছু সিনেমা এখানে উল্লেখ করতে আমরা পারলাম না, দুঃখিত তার জন্য। বাংলা চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি হিন্দি, উর্দু, তামিল এবং তেলেগু চলচ্চিত্রেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন পদ্মা দেবী। প্রিয়নাথ গঙ্গোপাধ্যায় ছাড়াও কাজ করেছেন মধু বসু, প্রমথেশচন্দ্র বড়ুয়া, নরেশ মিত্র, নীরেন লাহিড়ী, প্রফুল্ল রায়, ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, অগ্রদূত, গুণময় বন্দ্যোপাধ্যায়, সুকুমার দাশগুপ্ত, সত্যজিৎ রায় এবং আরও উল্লেখযোগ্য সমস্ত পরিচালকদের সাথে। অভিনয়ের সাথে সাথে তরুণী, দাবি এবং অভিসার 1943 সালের ছবিগুলিতে নেপথ্য সঙ্গীত পরিবেশন করেছেন। এছাড়াও শ্যাম চক্রবর্তী পরিচালিত বৈমানিক 1953 সালে ছবিটিতে তার প্রযোজনায় তৈরি হয়েছিল। 1983 সালের 1 ফেব্রুয়ারি পদ্মা দেবী মৃত্যুবরণ করেন এবং আমরা হারাই এক প্রবাদ প্রতিম অভিনয় শিল্পীকে। সর্বোপরি
যিনি গানও গেয়েছেন বহু সিনেমায়। তাই এই ছিল আমাদের কুর্নিশ। আমাদের চ্যানেলের তরফ থেকে পদ্মা দেবীকে আমরা জানাই। নতুন প্রজন্মের কাছে তুলে ধরলাম কিছু অভিনয় প্রতিভা, যারা নিজেদের অভিনয় গুণকে কাজে লাগিয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তাই যারা এখনো ভাবছে, নতুন প্রজন্মের লোকেরা, অভিনয়কে কেন্দ্র করে নিজেদের জীবিকা নির্ভর করার, তাদের কাছে এই সমস্ত ব্যক্তিরা এক জলজ্যান্ত উদাহরণ হিসেবে থাকবে। যারা জীবনের বহু প্রতিকূলতাকে সামলে এগিয়ে গিয়েছেন, অভিনয়কে সামনে রেখে, এবং জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমাদের গল্প যদি ভালো লাগে, একটু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমরা থাকছি প্রতিদিন ঠিক সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। ধন্যবাদ।